মামা, বাঘ মামা আর ভাগ্নে শেয়াল ভাগ্নে। শেয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না, সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শেয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়ি নিয়ে চলে এলো। এনে সেই কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে যেও যেও কিন্তু। শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শেয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানার মাদুর দেখিয়ে বলল, মামা, একটু বসো, জল খাবার খাবে তো? জল খাবারের কথা শুনে বাঘ তো ভারী খুশি হয়ে লাফিয়ে উঠল। লাফিয়ে সেই মাদুরের উপর যেই না বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতর পড়ে গেল। তখন শেয়াল বললে, মামা, খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘটাকে ডুবে মারাও যায়নি। সে প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে সে উঠে এলো। উঠে সে বলল, কোথায় গেলি রে শেয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিন্তু শেয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘ ভয়ে শিয়াল আর বাড়িতে আসতেও পারে না, আবার খুঁজতে যেতেও পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরাই হয়ে গেল। তখন সে ভাবলো, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই, দেখি তাকে খুশি করতে পারি কিনা। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করে আর বলছে, মামা, মামা, শোনো। শুনলে বাঘ আশ্চর্য হয়ে বলবে, তাই সে শেয়াল যে। শেয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শেয়ালের কথায় বাঘ তো ভারী থমথমে হয়ে গেল। সে থতমত খাচ্ছে আর ভাবছে, সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বকলে হতভাগা পাজি আমাকে কুয়োয় ফেলে দিয়েছিল কেন? শেয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি যে বড্ড নরম ছিল, তার ওপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি আমি কখনো হতে পারি? তুমি কি বীর মামা? আর কোথায় আছে বলো তো তোমার মতন? তা শুনে বোকা বাঘ হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা তুমি ঠিকই বলেছ, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শেয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে বিশাল হাত লম্বা একটা কুমির ডাঙায় রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘটাকে বলল, মামা, একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উপর উঠে পড়তে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে গিয়ে নামালো। তা দেখে শেয়াল নাচতে